হ্যালো গাইস, নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো বিষখালী নদীর কিছু সুন্দর দৃশ্য। তারপর সাগরে যেগুলো নৌকা মাছ ধরতে যায় তাদের সেই নৌকাগুলো। তো লেটস গো। তো দেখুন, এইমাত্র সাগরের পাশে আসলাম আর সাগরের ভিউটা দেখাবো। ভাই, খুবই অস্থির। এটা হলো সাগরের পাড়ে, এখানে নৌকা আছে, তারপর বড় নৌকা আছে এই জায়গায়। তো এখন আমি একটি ছোট্ট নৌকায় ওঠার চেষ্টা করব। নদীতে অনেক তুফান, তো নৌকা অনেক লড়ালড়ি করে। তো আসুন দেখি উঠতে পারে কিনা। ভাই রে ভাই, নৌকাটা অনেক লড়ে। দেখেন ভাই, আমার পিছনে দৃশ্যটা দেখেন ভাই, অস্থির অস্থির। আর এদিকে আমার পিছনে গাছগুলো দেখেন ভাই। ভাই দৃশ্যটা ভাই বলার মতন না। তো এখন আমি নৌকার ভিতরে যাব। এই দেখেন ছাউনি, এই ছাউনি ভিতরে দিয়ে উপরে যাই বসবো। আর দেখেন এই মিশিং, এই মিশিং এর সাহায্যে চলে। আসুন ভাই, নৌকার মালিক যদি দেখতে পায় ভাই আমার লড়ান দেবে। এই দেখেন আমার পিছন দিয়ে এখন একটা নৌকা যাইবে, আস্তে আস্তে। ওই দেখেন ভাই, সাগরে যায়, সাগরে নৌকা যায়। তো গাইস, এখন আমরা এই ছোট নৌকা থেকে ব্যাক করে বড় নৌকায় যাব, যেগুলো মহাসাগরে ইলিশ মাছ ধরার জন্য যায়। আমরা সেই নৌকার কাছে যাব। তো চলুন। তো আমরা এই নৌকায় ছিলাম, এখন আমরা বড় নৌকায় যাব। এখন যাইতে আছি, অনেক কাদা, তো বৃষ্টি পড়ছে এদিকে, তার জন্য সব কাদায় মাইকে গেছে। তো আমরা এই আসলাম। নৌকাটা অনেক বড় ভাই, কিন্তু এই নৌকাটা মনে হয় সাগরে যায় না, পুরনো তো, নষ্ট হয়েছে মানে। এই দেখুন কত বিশাল বড় নৌকা, আপনাদের সব কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো এই নৌকা হয়তো ভাই ইঞ্জিনে নষ্ট হয়েছে, তার জন্য এখানে আনছে। আসুন সামনের দিকে যাই, আর কি আছে। এটা হলো সামনের পুল, যেখান থেকে সামনে, এটা হলো সামনে আন্নি, যেটাকে আন্নি বলে। তো আপনাদের এই নৌকাটাই দেখাতে আসছি। এই নৌকাগুলো বড় বড় সাগরে যায়, তারপর ইলিশ মাছ, পোয়া মাছ এগুলো নিয়ে আসে, যেগুলো বাংলাদেশেও খায় আর বিদেশেও রপ্তানি হয়। তো গাইস, আজকে দেখানো ছিল এগুলোই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।